বাহারি ডিজাইন, সস্তা দাম আর দ্রুত ট্রেন্ড বদলের প্রতিযোগিতায় প্রতিদিন তৈরি হচ্ছে কোটি কোটি নতুন পোশাক। গবেষকদের তথ্য বলছে, ফাস্ট ফ্যাশন খ্যাত এই শিল্প প্রতি বছর যে পরিমাণ কাপড় তৈরি করে তার প্রায় ৮০% পরিণত হয় বর্জ্যে। সাথে বৈশ্বিক কার্বন নিঃসরণের ১০% জন্যই দায়ী পোশাক কারখানাগুলো। তাই বিশ্বজুড়ে ফাস্ট ফ্যাশনের পরিবর্তে যখন টেকসই পোশাক শিল্প নিয়ে চলছে আলোচনা, তখন পোশাক রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ এ বিষয়ে কতটা ভাবছে। দর্শক, বিস্তারিত জানাচ্ছেন জুলিয়া তানহা। পৃথিবী জুড়ে দ্রুত পরিবর্তন হচ্ছে ফ্যাশন শিল্প। সময়ের সাথে চাহিদা পূরণে পরিবর্তন হচ্ছে পোশাকের ধরন, ক্রেতার অভ্যাসের ধরন। খরচ কম হওয়ায় এবং নকশা তৈরি, বিপণন, পরিবহন সহজ ও দ্রুত হওয়ায় ক্রেতাদের প্রথম পছন্দ জিন্স, টি শার্টের মতো এসব ফাস্ট ফ্যাশন পণ্য। তবে সেই অভ্যাসই নতুন করে উস্কে দিচ্ছে জলবায়ু পরিবর্তনকে। তাই তো পরিবেশ বাঁচানোর তাগিদ থেকেই আলোচনা হচ্ছে বিকল্প ফ্যাশন ট্রেন্ড, টেকসই পোশাক শিল্প নিয়ে। যুক্তরাষ্ট্রের বিজনেস ইনসাইডার পত্রিকার বিশ্লেষণ বলছে, জলবায়ু পরিবর্তনের ওপর ফাস্ট শিল্পের ভয়াবহ চিত্র। বর্তমানে তৈরি পোশাক কারখানাগুলো মোট বৈশ্বিক কার্বন নিঃসরণের 10%-এর জন্যই দায়ী। বিশ্বে জলাশয় দূষণের জন্য 85% দায়ী তৈরি পোশাক কারখানাগুলো। এমনকি তৈরি পোশাক ধোয়ার কারণে প্রতি বছর প্রায় 5 কোটি টন মাইক্রোফাইবার মিশে যাচ্ছে সাগরের পানিতে, যা প্রায় 50 বিলিয়ন প্লাস্টিক বোতলের সমান। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির 60%-এর বেশি এই ফাস্ট ফ্যাশন পণ্য। এতে প্রতি বছরে প্রায় 4 লাখ টন টেক্সটাইল বর্জ্য তৈরি হয়। তাই পরিবেশ রক্ষায় টেকসই পোশাক শিল্প নিয়ে পোশাক রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় শীর্ষ দেশ বাংলাদেশ কি ভাবছে? সাস্টেইনেবল ম্যাটেরিয়াল, রিসাইকেল ফাইবার এবং রেসপন্সিবল সোর্সিং এর দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্য হচ্ছে উৎপাদন বৃদ্ধি নয়, রেসপন্সিবল গ্রোথ। এই ভূমিকা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এনার্জি অডিটিং, কার্বন ম্যাপিং এবং এফিসিয়েন্সি ট্র্যাকিং সিস্টেম চালু করেছি। অনেক কারখানা ইতিমধ্যে হিগ ইন্ডেক্স এবং সায়েন্স বেসড টার্গেটস ইনিশিয়েটিভ অনুযায়ী প্রস্তুতি চলছে। বিশ্ববাজারের ক্রেতারা এখন পোশাকের গুণগত মান, টেকসই উৎপাদন, পরিবেশ বান্ধব প্রযুক্তি ও সামাজিক দায়বদ্ধতাকেও সমান গুরুত্ব দিচ্ছে। তাই কেবল সস্তা শ্রমশক্তি বা পণ্যের দাম কম, এই শক্তি দিয়েই বৈশ্বিক শক্ত প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন বলছেন গবেষকরা। ইন্ডাস্ট্রিয়াল যে পলিউটেন্টস গুলো হচ্ছে, সেটা আমাদের নদীগুলোকে দূষণ করছে, পরিবেশকে দূষণ করছে। এই জায়গাগুলোতেও কিন্তু গ্লোবাল ব্র্যান্ডগুলোর কমিটমেন্ট রয়েছে। তারা হ্যাজার্ডাস কেমিক্যাল ব্যবহারকে জিরোতে নিয়ে আসতে চায় এবং সেটা 2030-এর ভিতরে করতে চায়। যেদিকে এখন মুভ করছে ওয়ার্ল্ড ওয়াইড, তাতে এখন নতুন করে প্রয়োজন হবে তাদের ডিকার্বনাইজেশনের দিকে যাওয়া, অর্থাৎ তাদের অনেক বেশি ফসিল ফুয়েল ব্যবহার থেকে সরে এসে রিনিউয়েবল এনার্জি ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের দিকে শিফট করবে। বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পরিবেশ বাঁচিয়ে টেকসই উৎপাদনের কোনো বিকল্প নেই। তাই এখনই কারখানাগুলোকে টেকসই প্রযুক্তি, দক্ষ জনশক্তি এবং সবুজ বিনিয়োগের পথে এগোতে হবে। জুলিয়া তানহা, ৭১, ঢাকা।